আসল নেতা, আসল লিডার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনাকে অনুসরণ করা ফরজে আইন। উনার কথার বাহিরে চলবেন, আপনি শেষ, আপনি উম্মতের ভিতরে না। এই জন্য বিভিন্ন জায়গায় রসুল বলছে পালাইসা মিন্না, পালাইসা মিন্না, পালাইসা মিন্না। আমার যে আদর্শ, আমার আদর্শের বাহিরে চলবা, তুমি উম্মত না, তুমি উম্মত না, তুমি উম্মত না। এমন হাদিস আছে না? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরায়, আমার আদর্শ থেকে মুখ ফিরায়, সে আমার দলে থাকে না। নবীজিকে অনুসরণ করলে জান্নাত, না করলে জাহান্নাম। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আমার রাসূল বলেন যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। যে সুন্নাহ ভালোবাসার মাধ্যমে, লালন করার মাধ্যমে আমার ভালোবাসা প্রমাণ করে দিল, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমার সাথে জান্নাতে ঢুকবে। আমার সাথে যারা আছেন বলুন তো, আমরা জান্নাতে যেতে চাই? সবাই একটু আওয়াজ করে বলেন, যেতে চান? তবে শোনেন, চাইলে জান্নাত পাওয়া যায় না। চাইছেন ঠিক আছে, চাইতেই হবে, জান্নাতে যাওয়ার চেষ্টা করতেই হবে, কিন্তু আপনি চাইলে জান্নাত পাবেন না। চাইলে যদি জান্নাত পাওয়া যেত তাহলে হিন্দুরাও পাইত। এই কটিয়াদি বাজারে যায় দেখবেন কত হিন্দুর দোকানে লেখা আছে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, মরা বাপ, ছবিটা নাইছে দোকানে, ছবির মাঝে লেখা রাখছে স্বর্গীয় অমক চন্দ্র ভৌমিক, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। এমনকি হিন্দুদের নামের আগে দেখেন না, স্বর্গীয় মানে কি? বেহেশতে যাইব না, অলরেডি গেছে গা, হেলে খেলাইছে অলরেডি স্বর্গীয়। আমরা যামু আর হেরা গেছে গা, যাওয়ার কি শখ? স্বর্গ মানে বেহেশত, জান্নাত। ওরা যাবে, ওরা গেছে, আমরা যাব, ওদের শখ আমাদের চেয়ে বেশি। কিন্তু আসলে কি কোনো হিন্দু জান্নাতে গেছে? এখন আমার এখানে ওয়াজ যদি শুনে কোনো হিন্দু থাকে, তাহলে হিন্দু মিয়া মনে মনে করবো হুজুররা কত খারাপ, আমরা একটু স্বর্গে যাইতে চাই, হিয়া নয় মানা করে। দোস্ত, চাইলেই তো হয় না রে। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে হেভেন, ফার্সিতে বেহেশত, সংস্কৃতিতে বলে স্বর্গ। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। ওরা বলেছিল ভাস্কর্য, আমরা হুজুররা বলছি এটাই হলো মূর্তি। আমাদের ফতুয়া মনে আসেনি? আমরা মানা করছিলাম মূর্তি বানাইও না, এরা কয় না, আমরা ভাস্কর্য বানাই। শব্দ চেঞ্জ করছে, এখন আর মুরব্বি সুদ খায় না, এখন ইন্টারেস্ট খায়। আগে বাংলায় খাইতো, এখন ইংরেজি দিয়া খায়। আগে হাত দিয়ে খাইতো, এখন চামচ দিয়া খায়। হিন্দু চাইলেই জান্নাতে ঢুকতে পারবে না, আপনি চাইলেও পারবেন না, আমি চাইলেও পারবো না। জান্নাত যিনি বানাইছে তার কিছু শর্ত আছে। নবীজি বলছে আমাকে অনুসরণ করলে জান্নাত। আপনি উম্মত দাবি করলেন কিন্তু প্রিয় নবীকে অনুসরণ করলেন না। এবার রাসূলের হাদিস শুনুন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী জাহান্নামে। কোন একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী উম্মত এটা আবার কেমন উম্মত? নবীজি তখন বললেন শোনো, উম্মত দাবি করে কিন্তু নামাজ পড়ে না, এমন উম্মত নাই? উম্মত দাবি করে রোজা রাখে না, আছে না? উম্মত দাবি করছে মেয়েকে বোরকা সিলাইয়া দেয় না, মেয়ে বেপরদায় কলেজে যায়, বেপরদায় স্কুলে পড়ে, এমন বাবা কি দুই চারজন আজকের মাহফিলে নাই? উম্মত বললে বুঝি হয়? সুন্নত না মানলে উম্মত থাকে না। আবার বলছি, সুন্নত না মানলে উম্মত থাকে না। সুন্নত মেনে উম্মত হও। ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী উম্মতকে
নবীজি বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে নবী মানলো, মানার পরে আমাকে অনুসরণ করলো, সে জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমাকে অনুসরণ করতে রাজি নাই, সে অস্বীকারী, সে জাহান্নামী। আমরা তো এই সমাজের মানুষ, এই সমাজের ডানে বামে সামনে পিছে আপনি চিনেন সকলকে। তাকাইয়া বলুন তো, আমাদের দেশে নবীকে মেনে জীবন চালায় এমন লোক বেশি না কম? এজন্য সমাজে জান্নাতীর সংখ্যাও কম। সাহাবীদের মাঝে 100-তে 100 জন জান্নাতি ছিল। আর পরবর্তী যুগের উম্মত নবীজি বলছে তারা 73 দলে বিভক্ত হবে, তারা 72 দলই জাহান্নামী হবে, তারাও আমার উম্মত। সাহাবীদের মাঝে 100-তে 100 জন জান্নাতি, কারণটা কি? কারণ তারা একজনেও রাসূলের অনুসরণের বাহিরে যান নাই। যদি কখনো ভুলে কোনো গুনাহ করছেন, রাসূলের অনুসরণ থেকে দূরে সরে গেছেন, তারা নিজেরা তাওবা করতে দেরি করেন নাই, এজন্য সব জান্নাতি। একজন মহিলা সাহাবী একবার নবীজির কাছে আসলেন। তিনি বিবাহিতা ছিলেন, কিন্তু তিনি আরেক পুরুষের সাথে ব্যভিচার করে ফেলছেন। এর মাধ্যমে তার পেটে বাচ্চাও চলে আসছে। নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, হে রাসূল, আমি তো একটা কবিরা গুনাহ করে ফেলেছি, আমাকে পবিত্র করুন, আমি এই গুনার সাথে মরতে চাই না। নবীজি বুঝলেন, জিজ্ঞাসা করলেন, তুমি কি বিবাহিতা? তাহলে তুমি যে অন্যায় করেছো, জেনা করেছো, তুমি কি কনসিভ করেছো? পেটে কি বাচ্চা? কইজি। তুমি কি জানো বিবাহিতা জেনা করলে তার শাস্তি? জানি। কি জানো? পাথর মেরে হত্যা করা। রাসূল, আমি মরতে রাজি, জাহান্নামে যাইতে রাজি না। এ গুনাহ লইয়া বললো তো আমি জাহান্নামে যাওয়া লাগবে, এই জন্য আমার গুনাহ থেকে আপনি পবিত্র করুন। নবীজি বললেন, তোমাকে মেরে ফেললে পেটের বাচ্চাটাও তো মরে যাবে, তার তো কোনো দোষ নাই, যাও প্রসবের পরে এসো। মহিলা বাচ্চা প্রসব করে কয়েকদিন পরে এসে বলল, রাসূল, আমি এসেছি তাহহিরনি, আমাকে আপনি পবিত্র করুন। নবীজি বলে, বাচ্চা বুকের দুধ খাক, বড় হইলে আইসো। তারপরে মহিলা কিছুদিন পরে বাচ্চারে কোলে লইয়া হাতের মাঝে এক টুকরো রুটি দিয়া রাসূলের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা এখন রুটি খাইতে পারে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমাকে আপনি পবিত্র করুন। আল্লাহর বিধান। প্রিয় নবী বললেন, যাও সাহাবারা তাকে পাথর মেরে হত্যা করো। ও মহিলাকে তারা পাথর মারতে শুরু করলো। পাথর পড়ে গা থেকে পিনকে দিয়া রক্ত বের হইয়া 1-2 ফোঁটা রক্ত হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এসে পড়ল। খালিদ বিন ওয়ালিদ মহিলাটাকে তিরস্কার করলেন, বেবিচারিনীর রক্ত আমার গায়ে। তাই তিনি মহিলাকে একটা বকা দিলেন। ওই শব্দটা নবীজির কানে গেল। রাসূলুল্লাহ বলে, মাহালান ইয়া খালিদ, ও খালিদ তুমি থামো, তুমি কাকে বকা দাও? এ মহিলা এমন ভাবে তাওবা করছে, মদিনার বড় 70 জন গুনাহগারের মাঝে তাওবা ভাগ করে দিলে তার তাওবার ওসিরে আল্লাহ 70 জনকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে। প্রিয় ভাই আমার, সাহাবারা ভালো মানুষ ছিলেন, তাই সবাই জান্নাতি। নবীকে মানতেন কদমে কদমে, পায়ে পায়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করলে জান্নাত নাই। উম্মত ভালো করে শোনো, কিন্তু আমরা বড় হতভাগা। আমরা নবীকে মানি, তবে সুবিধাবাদী। আমরা সুন্নত মানি ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে, সুন্নাহ মানি না সেখানে। যেমন মসজিদে আমরা কোন পা দিয়ে ঢুকি? বলেন, সবাই বলেন না। কোন পা দিয়ে বের হই? এটা কাকে অনুসরণ করি? নবীজিকে। সুন্নত এটা। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করি।
দেখেন এখানে আমাদের কারো কোনো দ্বিমত নাই। আমরা নবীকে মেনে মসজিদে 10 মিনিট 20 মিনিট ইবাদত করলাম, জোহরের নামাজ চলছে, আপনাদের কিশোরগঞ্জ জসকোটের মসজিদ, 2-4 জন বিচারক নামাজি আছে, ওই বিচারক নামাজে গেছে, ইমাম জোহরের নামাজ 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়তে মনে নাই, খারাই গেছে, পিছন দিয়া সবাই লোকমা দেয়, জজ সাহেবও লোকমা দেয়, কারণ ইমাম সাহেব আত্তাহিয়াত পড়ে নাই, 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়তে বসা ওয়াজিব, উনি ওয়াজিব তরক করছে, এজন্য মুসল্লিরা ভুল ধরছে, লোকমা দিছে। কিন্তু নামাজের পরে জজ যখন আদালতের চেয়ারে বসে আইন দিয়া বিচার করে, আল্লাহর আইনে রাসূলের আইনে কয়টা মামলার রায় দেয়। তো যিনি ইমাম সাহেবের ভুল ধরে, রাসূল মানে নাই, আর তাহিয়াতু পড়ে নাই, উনি চেয়ারে বসলে রাসূলের কথা আর মনে নাই। অথচ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর আইনে মসজিদ চালান নাই, তিনি 10 বছর মদিনা রাষ্ট্রটা চালাইছে আল্লাহর আইনে। উনি আল্লাহর অর্ডার মতো নামাজ পড়তেন, রোজা রাখতেন, আল্লাহর অর্ডার মতো কোরআনের আইনে দেশ চালাইতেন। তিনি বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এই যে আমরা দাড়ি রাখলাম, টুপি মাথা দিলাম, আমরা ডান পা দিয়া মসজিদে ঢুকলাম, বাম পা দিয়া বের হলাম, সেই আমরা চোর ধরে হাত কয়দিন কাটলাম। তো এটা কি নবীজির সুন্নাহ না? এটা কি নবীজির ইসলাম না? নবীজির ইসলামে তো ছিল মদ পান করলে 80 বেত দিতে হয়। হযরত ওমর তো সেই আইন মানতে যাইয়া নিজের ছেলেটাকে পর্যন্ত 80 বেত দিছেন। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমাদের দেশে কি মদ নাই? প্লিজ কথা বলুন, আছে? 80 বেতকে আমরা একদিন দিছি, তো এটা নবীজির আইন না, নবীজির সুন্নাহ না? আসলে আমরা হয়েছি কি জানেননি, আমরা মন মতো সুন্নাহ মানি। কারণ যদি আমরা চোর ধরে হাত কাটার আইন সংসদে পাশ করাই, তাহলে অনেক নেতার হাতও থাকবো না। বাংলাদেশে নেতাদের মাঝে চোর আছে না নাই? সব নেতা চোর না, তবে চোরের সংখ্যাই বেশি। তো আইনটা বানাইবো কেনা? নেতারাই তো বানাইবো। এই জন্য ওনারা মাগরিবের ফরজ 3 রাকাত পড়ে, কিন্তু রাসূলের আইনে হাত কাটে না, কারণ অনেকের নিজের হাতই। আবার আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা কেউ এখানে নেতা না, এমপি মন্ত্রী না, কিন্তু আপনারা আবার চোর বাটপার রে পড়তেন, ওদের পক্ষে আবার জিন্দাবাদ দেন। তা আপনি মসজিদে গিয়ে ইমামের লোকমা দিতে পারেন, তো যে নেতারা আল্লাহর আইন মানে না, ওই নেতাদেরকে লোকমা দেয়া দরকার আছে না নাই? তো হুজুররে সোজা পাইছেন। আমার দোস্ত, যে মদ আজকে বাংলাদেশে যুব সমাজকে একবারে শেষ করে দিছে, যন্ত্রণা আপনি বুঝবেন না, আমি বুঝবো না। কি যে ব্যথা বিষে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। কি যে ব্যথা বিষে, বুঝি বেশি কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। আমার ছেলে মদ খায় না, আলহামদুলিল্লাহ, আপনার ছেলেও খায় না, আপনিও খান না, আমিও খাই না। এই জন্য মাদকের যন্ত্রণা আপনি বোঝেন না। যার ঘরে একটা মদ খোরফোলা আছে, ওই ঘরটাকে জাহান্নাম বানাইয়া ছেড়া দেয়। ওরা বোঝে যন্ত্রণা কারে কয়। মারে মারে, বাপেরে মারে, মায়ের গলার চেন লইয়া জায়গা, বউর কানের দুল বিক্রি করে আলা। মাদকাসক্ত এত জালেম, ঢাকা শহরে গেলে দেখবেন যে ম্যান হলে ডাকনা নাই, এটা হেরা চুরি করে, কইরা বেচা গাঁজা খায়। অথচ রাসূলের ইসলামে তো আছে 80 বেত লাগাও। আচ্ছা, এইটা কেন চালু হয় না? এটা মানা করলো কেন? ন্যূনতম এটা কেন হবে না? অথচ আমার এমপি, আমার মন্ত্রী, আমার চেয়ারম্যান, আমার মেম্বার, আমার ইমাম, আমার হুজুর, আমার পীর, আমরা সবাই, আমরা কেউ কি মদের পক্ষে? তো আমরা সবাই বলি আমরা মদের বিপক্ষে। তো 80 বেতার আইন গেল কোথায়? এটার জন্য আমরা হুজুর আন্দোলন করা লাগবে কেন?
আলহামদুলিল্লাহ আমরা আলেম ওলামা যারা আছি, আমাদের বাচ্চারা তো মদ খায় না, বরং এই আন্দোলনটা তো আপনাদের করা দরকার, যারা আলেম না জেনারেল, কারণ আপনাদের সন্তানরাই তো পেছে পড়তেছে, ঠিক কিনা? কিন্তু এটার আইন আমার আন্দোলন আমরা আর করার লাগবে। দোস্ত, মদ বন্ধ করা এটা কোনো ব্যাপার? আচ্ছা, ফেডের ক্ষুদায় কেউ মদ খাইছে? চুরির ব্যাপারটা না হয় কখনো কখনো সেন্সিটিভ হয়, কারণ বাংলাদেশে এমন চোরও আছে যে আসলেই তার টাকা পয়সা নাই, পেটের ক্ষুধা চুরি করে। দুটা তিনটা বাচ্চা কাম টাম করতে পারে না, আবার রুজি রোজগারও নাই, বাচ্চারা ঘরে কাঁদে, বাবার সহ্য হয় না, তখন বাহির হয়ে আসে, যা সামনে পায় চুরি টুরি করে খায়। কিন্তু পেটের ক্ষুধায় তো মদ খাইছে শুনছেননি কোনোদিন? তো মদটা কোন কারণে খাইছে? ফাও ফাও। এটা থামানো কেন যাবে না? ইসলাম, নবীজির কোরআন এস্টাবলিশ করো সমাজে, মদ বন্ধ করতে 6 মাসও লাগবে না। কারণ বাংলাদেশের 56,000 বর্গ মাইল, এই সীমানায় কোনো মদের বোতল তৈরি হয় না, মদের ফ্যাক্টরি নাই। এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ, এটা আমাদের এক্সট্রা পাওনা। যত ফেন্সিডিল সব ইন্ডিয়া থেকে আসে, যত ইয়াবা সব মায়ানমার থেকে আসে, যত হেরোইন সব বিদেশ থেকে আসে। তো বর্ডার ক্লোজ করে দাও, বাংলাদেশে মাদক ঢুকতে দিও না। বিজিবিকে বলে দাও 1 বোতল মদ আর ঢুকবে না। এয়ারফোর্সকে বলে দাও বিমানে করে মদ আসবে না। নেভিকে বলে দাও কোনো জাহাজে মদ ঢুকবে না। তাহলে বাংলাদেশ তো মদ খাবে কেমনে? মদ তো পাবেই না। আর যারা এরপরও চুরি টুরি করে ঢুকাবে, 80 বেতেরান চালু করা হবে, পিঠের ছামড়া থাকবে না। নবীজির ইসলাম বড় সুন্দর। আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠালেন 3টা সূরাতে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন, উদ্দেশ্য একটা, তিনি যেন সমাজে কোরআনের বিজয় করেন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তিনি যেন সমাজে যত আইন আছে, মতবাদ আছে, যত আদিয়ানে বাতেলা আছে, সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করে, কোরআনকে বিজয়ী করে। এই হলো নবীর জীবনের লক্ষ্য। এবার বলুন তো, নবী যদি আমাদের আদর্শ হয়, দিন বিজয়কে আমাদের জীবনের লক্ষ্য বানানোর দরকার আছে না? না, শোনেন, আল্লাহ কিন্তু জোর করে না। আমার স্পষ্ট আর শোনার পরেও আপনি যদি দিন বিজয়ের জন্য কাজ না করেন, আল্লাহ আপনারা জোর কইরা করাবে না, এটা আল্লাহর নিয়মে নাই। যদি কেউ কাফেরও হয়, আল্লাহ জোর কইরা কালেমা পড়ায় না। আল্লাহর বক্তব্য স্পষ্ট, ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। ও প্রিয় নবী, আপনি কোরআনের কথা শুধু বলেন, ইসলামের কথা শুধু বলেন, কে মানলো কে মানলো না জোর করেন না। যার মনে চায় ইমান আনুক, যার মনে চায় কাফের হোক, এটা আমি আল্লাহর কিছু আসে যায় না। ইমান আনলে তার লাভ, না আনলে আল্লাহর লস, ঠিক না? কার লস? তারই লস। দিন বিজয়ের জন্য রাসূল এসেছিলেন, আল্লাহর জন্য নবীকে পাঠাইছে। এবার বলুন তো, নবীজি যখন ইন্তেকাল করে, তখন কি দিনের বিজয় হয় নাই? আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় আল্লাহর কোরআনের একটা বিধান ছিল না যেটা সমাজে প্রয়োগ হয় নাই। এজন্যই তো ইসলামের বিজয় হওয়াতে, ইসলামের সৌন্দর্য দেখে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মদিনা নামক ইসলামী রাষ্ট্রে বিভিন্ন প্রতিনিধি দল আসতো, এসে তারা খবর নিত হযরত ওমরকে খুঁজতেছে মদিনায় এসে, তোমাদের রাষ্ট্রপ্রধান কোথায়, আমরা সাক্ষাৎ করতে এসেছি অমুক দল, অমুক দেশ থেকে অমুক প্রেসিডেন্টের প্রতিনিধি দল। লোকজন শুনে বলল যে ওই গাছতলায় দেখছিলাম কিছুক্ষণ আগে শুয়ে আছে, ওখানে আছে কিনা দেখেন তো।
তারা অবাক হয়ে বলল, বলে কি অর্ধ দুনিয়ার সম্রাট ওমরের নাম শুনলে তো আমরা ঠান্ডা পানি খাই। ও গাছতলায় শুয়ে আছে। বলে, হ্যাঁ ঠাট্টা করছো? কিসের ঠাট্টা? আমাদের মহা প্রেসিডেন্ট উনি গাছতলায় অ্যাভেলেবেল ঘুমায়। প্রতিনিধি দল যাইয়া দেখে ঠিকই হজরত ওমর গাছতলায় ঘুমায় রয়েছে, বিছনা চাদরও নাই, বালিশও নাই, মাটির মাঝে শুয়ে রয়েছে। কোনো বডিগার্ড নাই, বডিগার্ডের প্রয়োজনও নাই। এমন শান্তি মানুষ দেখেছে যেটা কল্পনা করিনি কোনোদিন। সমৃদ্ধি এমনভাবে এসেছে, হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, উনি মদিনা থেকে জেরুজালেম চলে গেছে 1000 মাইলের কম বেশি রাস্তা, সাথে শুধু ওটের রশি টানার জন্য একজন চাকর, সাথে আর কোনো অতিরিক্ত বডিগার্ড নাই। মানুষ চুরি করতো না, ডাকাতি করতো না, রাহাজানি করতো না, চিন্তাই করতো না, কেউ কারো হক মেরে খাইতো না, বরং নিজেরটা মানুষকে খাইতে দিত। যখন ইসলাম প্রতিষ্ঠিত হলো, বিজয় হলো, অবস্থা এত ভালো হয়ে গেল, হযরত ওমরের জামানায় ইতিহাসে লেখা আছে, আমরা শুনেছি, পড়েছি, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরে, জাকাত খাওয়ার লোক নাই। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। এখন আমাদের সমস্যা হলো, আমরা বুঝি যে ইসলাম সুন্দর, ইসলাম দরকার, তবে আমরা যখন দেখি যে না না এটা মানতে গেলে তো এই সমস্যা ওই সমস্যা, তখন আমরা মসজিদে ইসলাম মানি, সমাজে আর ইসলাম মানি না। মুসলিম প্রিয় ভাই আমার, কান খুলে শোনো, যখন তুমি তোমার মতো করে ইসলাম মানবে, জুমায় আছে ওয়াক্তিয়া নামাজে নাই, জোহরে আছে আসরে নাই, মাগরিবে আছে ফজরে নাই, এমন কিছু লোক আছে না রমজানে 30 রোজার মধ্যে 10টা রাখে, 12টা রাখে, বাকিগুলা আর রাখে না। তাহলে সে কি আল্লাহর গোলামি করছে না নফসের গোলামি? মন চাইছে জুমার দিন গেছে, মন চাইছে জোহরে গেছে না, মন চাইছে রোজা আজকে রাখছে, মন চাইছে কালকে আবার রাখে নাই। আর কেউ যখন সে নিজের নফসের গোলামি করে, তার জন্য জান্নাত নাই। জান্নাত দেওয়ার আগে আল্লাহ বলবে ফাদখুলি ফি ইবাদি, এরপরে কি ওয়াদখুলি, আল্লাহ আগে বলবে আমার গোলামের কাতারে দাঁড়াও। ইসলাম ভালো লাগলেও মানা লাগবে, ভালো না লাগলেও মানা লাগবে। এই যে শীতকাল আসতেছে, ফজরের টাইমে প্রচণ্ড শীতের মাঝে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, এটা আপনার নফস সাপোর্ট করবে না। নফস বলবে কম্বল কত মজা, ঠিক না? কিন্তু আল্লাহ বলতেছে নামাজ পড়, যা, সূর্য ওঠার আগে পড়বি বেটা, তুই আমার গোলাম। তা আপনার মজা লাগে না, তারপরে তো নামাজটা পড়া লাগে, ঠিক কি না? 17 মাসে রোজা রাখা কি একটু কষ্ট না? বিশেষ করে যারা রিক্সা চালায় রোজা রাখে, ও বেটারা বোঝে রোজা কারে কয়। রিক্সা চালায়ও রোজা রাখে, এমন 2-4 রোজাওয়ালা আছে না? আমরা এমন কৃষকও দেখেছি ক্ষেতের আইলে গামছা বিছায়া নামাজ পড়ে। আবার এমন মুসলমানও দেখেছি এসি রুমে থাইকাও রোজা রাখে না, আলিশান অফিসে বাড়িতে থাকে, সেখানেও নামাজ পড়ে না। আপনি যখন আপনার মনের গোলাম হয়ে যাবেন, আল্লাহর গোলামের কাতারে হাসরের ময়দানে ঢুকতে পারবেন না। আর তার বিপরীতে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহকে ভয় করবে, নফস যাহা বলে তা শুনবে না, আল্লাহ যা বলে তা শুনবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তার জন্যই জান্নাত বানাইছি। আপনি জান্নাতে যেতে চান, হিন্দুও যাইতে চান, তবে হিন্দু রাসূলকে মানে না, আর আপনিও সুবিধাবাদী, অসুবিধা হইলে মানেন না, তো এর মাঝে আর আপনার মাঝে ব্যবধান কোথায়? নবী এসেছিলেন দ্বীনের বিজয়ের জন্য, এবং তিনি বলেছেন আল ইসলাম ইয়াদু ওয়া লা ইউলা আলাইহি, ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। নবীজি বলছে ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। 54 বছরের বাংলাদেশ ইসলাম বিজয়ী হয়েছে কয়দিনে? কয়দিন ইসলাম বিজয়ী হয়েছে? কয়দিন ইসলাম দিয়ে আমরা চলেছি?
তো নবীজিরা বলছে ইসলাম বিজয়ী হতে আসছে, উনি না বিজয়ী অবস্থায় রেখে গেছেন, আপনার আমার দায়িত্বটা কি? নামাজ নিজে পড়লে চলবে না, সন্তানকে পড়াতে হবে। ইসলাম একা মানলে চলবে না, সমাজকে মানতে বলা হবে, বাধ্য করা হবে। কিছু কিছু বিধান আছে যে বিধান নিজেও মানতে হয়, সমাজকে মানতে বাধ্য করা হয়। আলহামদুলিল্লাহ, আমরা স্বপ্ন দেখছি, নতুন স্বপ্ন। আমরা আশা করছি আগামীতে বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা নতুন সূর্যোদয়ের অপেক্ষায় আছি। আমরা আশা করছি এদেশের মুসলমানরা ইসলামের পক্ষে অলরেডি চলে এসেছে, কোরআনের পক্ষে চলে আসছে। কোন দল পাশ করবে সেটা ইম্পর্টেন্ট নয়, আমাদের দাবি একটাই হবে, যারাই বাংলাদেশে ক্ষমতায় থাকবে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে। আমার প্রিয় ভাই, কোরআন কি কোনো দলের কিতাব? কোরআন আমাদের সবার, কোরআন আমাদের সবার। কোরআন দিয়ে দেশ চললে যে কি শান্তি পাবেন। আরে গোলাপ ফুল তখনই সুন্দর যখন সে প্রস্ফুটিত হয়। কলির ভিতরে থাকলে গোলাপের পাপড়ির সৌন্দর্য বোঝা যায় না। ফুটন্ত গোলাপ নাকের কাছে নিলে মৌ মৌ গন্ধে অন্তর জুড়ায়, চোখের সামনে ধরলে তার সৌন্দর্যে নয়ন জুড়ায়। এটা চাপ দিলে আতর বের হয়, কাপড় দিলে কাপড়ে সুঘেরান পাওয়া যায়। কিন্তু গোলাপ যদি না ফোটে, এটা কলির ভিতরে থাকে, গন্ধও নাই, আতরও নাই, দেখতেও মজা নাই। কোরআনকে মসজিদ থেকে পাঠিয়ে দাও আইনের ঘরে, আইন হয়ে কোরআন সমাজে আসবে, ইসলামের সৌন্দর্যে তোমরা বিমোহিত হয়ে যাবে। জাকাত আসবে, জাকাত, খেয়ানত আর থাকবে না, সুদ আর চলবে না। এখন তো বাংলাদেশের পুরো অর্থনীতিটা সুদের উপর দাঁড়ায় আছে। কেন? ইসলামী ব্যাংক যদি সুদ না দিয়ে তারা সরাসরি মুনাফা ভিত্তিক ব্যবসা করে 1 নাম্বার ব্যাংক হতে পারে, অন্য ব্যাংকগুলো কি ইসলামী নিয়ম ফলো করতে পারে না? মানসিকতার অভাব, চিন্তার অভাব, আইডিওলজির অভাব। কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। কোরআন থেকে যারা দূরে থাকবেন, হাসরের ময়দানে 1 নাম্বার শাস্তি, আল্লাহ অন্ধ বানিয়ে তুলবেন। দ্বিতীয় শাস্তি, নবীজির মামলার আসামি হবেন। এ দুটাই আল্লাহর কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরে আনে, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব, দুনিয়াতে শান্তি কেড়ে নিয়ে যাব, এবং হাসরের দিন তাদেরকে আমি অন্ধ বানাইয়া তুলব। আল্লাহর কথা কত সত্য, কত সত্য, কত সত্য। যারা এই কোরআনের বিধান থেকে বাহিরে, তাদের পরিবারে শান্তি নাই। আপনারা কেউ কেউ বলবেন, তাহলে ইউরোপ কান্ট্রিতে যে এত শান্তি, আমেরিকায় যে এত শান্তি, তাহলে জাপানে তারা যে এত শান্তিতে থাকে। আমি বলবো, আপনি ভুল ভাবছেন, সুখ আছে, শান্তি নাই। আমি জাপানেও গিয়েছি, আমেরিকাও গিয়েছি, ইউরোপেও আল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছে। এই গত সেপ্টেম্বরের 29-30 দুদিন জাপানে ছিলাম, অগাস্টে 3 দিন ছিলাম আমেরিকায়। আমি ওখানে দেখেছি পারিবারিক শান্তির তালি বা নাই রে ভাই। আলিশান বাড়ি আছে, শান্তিটা কেন নাই? 18 বছর বয়স হলে সন্তান আর কথা শোনে না, যে যার মতো করে চলে যায়। সন্তান আয় নেই, একটা নেই, 2টা, এর বেশি নিতে চায় না। 2 ফোলা দুদিকে গেছে, মা বাবা ঘরে একা। বাপ যদি মরে যায়, মায়ের সঙ্গী বুড়া কুত্তা। বাপ যদি মরে যায়, মায়ের সঙ্গী কুকুর। মা যদি মরে যায়, বাপের সঙ্গী কুকুর। ওই বাড়িতে একা থাকে, আর কেউ খবরও নেয় না। এমন ঘটনা শুনেছি, মরে গেছে ঘরে, দরজা লাগাইয়া শুইছে, তারপরে 7 দিন পরে দুর্গন্ধে লোকেরা টের পাইছে লাশ পচেছে। দরজা ভেঙে দেখে মরে আছে, দেখারও কেউ নাই, খোঁজ নেই আরও কেউ নাই। এটার নাম কি শান্তি? দোস্ত, সামাজিক বিপর্যয় কাকে বলে? বিয়েটা পর্যন্ত করে না, ওরা বিয়ে করে না, এত দুনিয়ামুখী হয়েছে। জাপানে 2 দিনের সফরে অনেক অভিজ্ঞতা নিলাম। এই জন্য ঘুরলে পৃথিবী বুঝবা।
আর যখন আমরা কম্পেয়ার করি ইসলামের শান্তি আর তাদের শান্তির সাথে, তখন আরো বেশি আলহামদুলিল্লাহ পড়তে মন চায়। ওই দেশে মানুষেরা পারিবারিক জীবনই নাই, অনেকে বিয়ে করে না। বিয়ে নাকি ঝামেলা, বাচ্চা কাচ্চা নাকি আরো ঝামেলা, এই জন্য স্বাধীন থাকতে চায়। তাহলে আবার বিয়ে না করলে যৌবনকালে যৌবন কই যে জেনা বেবিচার তো ফ্রি, লিভ টুগেদার করে, এক ছাদের নিচে থাকে, বিয়ে করে না, যে যার মতো করে চলতেছে। কেউ একটা মেয়ে 3টা বেড়ার লগে থাকে, কই যে ব্যাপার না, ওর মতো চলুক না। মানে ওদের যে জীবন, এটার জীবনই বলা যায় না। কোটি কোটি টাকা আছে, শান্তির কিচ্ছু নাই। আমার আত্মীয় স্বজনদের মাঝেও আছে একজন, তার 2 বাচ্চাকে এখন হেফজখানায় পড়াচ্ছে। আগের গুলাকে পড়ায়নি, বাংলাদেশে থাকতেও পড়ায় নাই, এখন সেখানে সেটেল। তা আমারে বলে, ভাই কোরআন শরীফ পড়ায় হাফেজ বানামু, কারণ এইখানের পরিবেশ তো খারাপ, যদি ওদের কিছু ছোঁয়া পড়ে তাহলে আমরা কোটি টাকার মালিক হয়ে কি লাভ, শান্তি তো শেষ। আমার প্রিয় ভাই, ইসলামে আছে শান্তি। হযরত ওমরের যোগ দেখলে আপনি বুঝেন, আমরা বুঝি। আমার রাসূল যে যুগে এসেছিলেন নামে ছিল ইয়ামে জাহিলিয়া, কিন্তু ইসলাম আসার পর জাহিলিয়া কেমন ভাবে দূর হলো, এখন তার নাম হয়ে গেল খায়রুল কুরুন, পৃথিবীর সেরা যুগ। সে যুগ আমরা দেখতে চাই, আবার ফিরিয়ে পেতে চাই সে সুশাসন। তাহলে আসতে হবে সকলে মিলে আল্লাহর কোরআনের দিকে। আমরা একটা সিদ্ধান্তে যদি উপনীত হতে পারি, দেশটা আমাদের, এটা আল্লাহর বড় দান বাংলাদেশ। আপনি লক্ষ্য করবেন 3 দিকে ইন্ডিয়ার স্থলভূমি, একদিকে তাদের জলভূমি, আমরা কিন্তু মাঝখানে, ইন্ডিয়ার পেটের ভিতরে। তবে আমাদের জনসংখ্যা এত বেশি, আল্লাহর শুকরিয়া যে আমাদের 20 কোটি জনসংখ্যা, তার মাঝে 18 কোটি মুসলমান। এটা আমাদের বড় অ্যাসেট। এই জনসংখ্যার ভয়ে ইন্ডিয়া আমাদের দিকে চোখ তুলে তাকাবে না। অনেকে আমরা মাঝে মাঝে ভাবি তো ইন্ডিয়ানই আমাদের দেশটা কাইরা নিয়ে যায়, কিন্তু সাইকোলজিক্যালি আমি ভাবি মাগ না দিলেও নিব না। কারণ মাত্র কাশ্মীরে মুসলমান আছে কয় লাখ? সে 47-এর পর থেকে আজ পর্যন্ত এই কাশ্মীরের কয়েক লাখ মুসলমানকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর আমরা তো 18 কোটি, কয় কিরে? আমরা 18 কোটি মুসলমান, আমরা 18 কোটি মুজাহিদ। ওরা আমাদেরকে ডমিনেট করবে, তারা আমাদেরকে শাসন করবে, চাপিয়ে দেবে, তাদের বাজার বানাবে, মাল পাঠাবে, কিন্তু আমাদেরকে নেবে না ভয়ে। এত জনসংখ্যা কুলাতে পারবে না। তো এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ যে আমরা ভালো আছি, আমরা আলাদা রাষ্ট্র। তো যেহেতু আমরা 92% মুসলমান, তাহলে আবার বলুন তো, আমরা যেহেতু স্বাধীন আছি, আলাদা আছি, আমরা চাইলে কি ডক্টর কামাল মিয়ার সংবিধান সরাইয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে পারি না? দল যেই আসুক, কোরআনের আইনগুলো ঢুকিয়ে দাও। বেশি কিছু না, অল্প কয়টা আইন মাত্র। আমাদের দেশে আইন আছে, চোর ধরে জেলে দাও। আমরা বলবো না, এই আইনটা পচা, বস্তা পচা আইন। কারণ চোরের জেলে দিলে 6 মাস পরে একটি চোর হইয়া বাইরে না, ডাকাইতিয়া ঢুকছিল কি বাইরে হবো কি? তো জেলে দিয়া লাভ কি হলো? বরং তার পিছনে আমাদের ইনভেস্ট হয় অনেক টাকা। জেলে যে চোর থাকলো 6 মাস, বেটা কি থাকার ভাড়া দিছে? কোন না, রুমের ভাড়া দিছে? খাইছে যে 3 বেলার ভাতের টাকা দিছে? তো বিদ্যুৎ বিল দিছে? তো টাকা সরকার পাইলো কই? এগুলো তো আমাদের ভ্যাট, আমাদের ট্যাক্স নাকি? জানেন তো, জানেন তো, সরকারের আলাদা কোনো টাকা নাই। সরকার চাইলে টাকা বানাতে পারে না, টাকা বানানোর সিস্টেম আছে। যদি বাংলাদেশ সরকার চাইলে শুধু টাকা বানাইতে পারতো, তাহলে তো বাংলাদেশ সরকার, কাগজ তো আছে, কাগজে শুধু টাকাই বানাতে সারাদিন। সিস্টেমের বাহির দেশ চলে না। আন্তর্জাতিক সিস্টেম বিশ্ব ব্যাংকে ফলো করতে হয়। বাংলাদেশ ব্যাংকের সাথে বিশ্ব ব্যাংকের লিয়াজু। আন্তর্জাতিক পৃথিবীর বাহিরে আপনি যেতে পারবেন না। সরকার চাইলে টাকা বানাতে পারবে না, আমাদের টাকা দিয়ে সরকার চলে। যখন আপনি 100 টাকা মোবাইলে আপনি লোড করেন, সাথে সাথে 15 টাকা কেটে নেয়, এটার নাম ভ্যাট। যখন আপনি আবার 5 লাখ টাকা ইনকাম করেন, সেখান থেকে 15%, 15% কেটে নেবে, এটা হলো ট্যাক্স। ট্যাক্স না দিলে আপনারে পুলিশ ধরবেন, বিয়ার খোঁজ করবে।
তাহলে ওখানে 15 এখানে 15 কত হলো 30। তাহলে 100 টাকা সরকার কত পাইয়া গেল? অথচ 100 আমি কামাইছি, সরকার 30 টাকা নিছে। ঠিক আছে, এটা রাষ্ট্র চালাবে, কিন্তু আমরা কি চোরের খাওয়াইতে টাকা দেবো? এটা কি লজিক্যালি হয়? যৌক্তিকভাবে এটা হতে পারে? তো তুমি তার 6 মাস কেন খাইবা? এরপরে যদি 6 মাসে এই জেলখানা থাইকা মোটামুটি মোত্তাকি হয়ে বাইরে, তো তাও কিন্তু যাক কমপক্ষে সৎকায় জারিয়ে হয়েছে। কিন্তু হেতে তো ঢুকছে চোর, বাইরে গো ডাকাত, তো আরো ক্ষতি না হইল। কিন্তু ইসলাম দেখেন কত সুন্দর। এই যে ডক্টর কামাল মিয়ার আইনটা বাদ দিয়া হাত কাটার আইন ঢুকাইয়া দেন। ইসলাম শর্ত সাপেক্ষে চোরের হাত কাটবে, গরিবের হাত কাটবে না। গরিব চোরেরা ভয় পায়েন না। আপনাদের দারিদ্রতা ইসলাম আগে দূর করবে, জাকাত চালু করবে। হযরত ওমর কি আটার বস্তা কাঁধে লইয়া গরিবের বাড়িতে যায় নাই? তখন তিনি অর্ধ দুনিয়া সম্রাট ছিলেন। তো কাজমিনা নিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাই। ইসলাম খুবই সুন্দর, সর্বাঙ্গ সুন্দর, আসলেই সুন্দর। যখন আমরা জাকাত চালু করে দেব, তখন গরিবের হাতে টাকা পৌঁছে যাবে, গরিব আর চুরি করবে না। 10 দিরহামের নিচে চুরি করলে হাত কাটার বিধান ইসলামে নাই। যেই মাল অরক্ষিত রাস্তায় পড়ে আছে ওইটা চুরি করলে হাত কাটার বিধান নাই। মালিককে বলা হবে তোমার জিনিস তুমি নিজে সংরক্ষণ কেন করলা না, চুরি তো হবেই। ইসলামিক ক্রাইটেরিয়া আছে, এগুলো ফলো করে তারপরে হাত কাটা হবে। হাত কাটবে কার জানেন? যে অভাবে চুরি করেছে তার নয়, যে চুরি করে স্বভাবে। আমাদের দেশের বড় বড় নেতারা কি অভাবে চুরি করে না স্বভাবে? ওদের দেশ হাত থেকে দেশ বাঁচাইতে হলে হাত কাটার আইন দরকার আছে না নাই? আমাদের দেশটা আসলে সোনার বাংলা, এটা আল্লাহর বিশেষ দান। আর এই দেশের প্রতি আল্লাহর রহমতেরও অভাব নাই। আমি দেখছি যে কত রহমত, তার মাঝে সবচেয়ে বড় রহমত তো আমরা জুলাইয়ের 5 তারিখ পাইলাম। যেইভাবে ইন্ডিয়ার কবজায় বাংলাদেশ পড়ে গেছিল, ঠিক না? মানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক হয়ে গেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি কইছি না নেতা কইছে? তাইলে আমরা স্বামী হয়েছি না বউ হয়েছিলাম? বউ যে হয়েছি এটা তো ফলাই আমরা বুঝাইছিও। এর আগে কেডা বউ কেডা স্বামী এটা কিন্তু বুঝি নাই, শুধু শুনছি আমাদের সাথে নাকি ইন্ডিয়ার বিয়ে হয়ে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের একজন মন্ত্রী বলতেছে। যেইভাবে ইন্ডিয়ার ঘরে আমরা ঢুকে গেছিলাম, মনে মনে তো ভেবেছিলাম এই দেশ মনে আর স্বাধীন হবে না। আর যেই বেরি ক্ষমতায় বসে মরার আগে মনে নড়াচড়াও আর করা যাবে না, সব ওরাই নিল। কিন্তু আল্লাহর রহমত দেখেন, যার কেউ নাই তার থাকে কে? আল্লাহ। আমি মাঝে মাঝে ভাবতাম, হায়রে ফিলিস্তিন, সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত ফিলিস্তিন শুধু মাইরে খায়, স্বাধীনতা পাইল না। আমি ভাবতাম মিশর, সে কামাল আর জামাল নাসের থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, সিসি পর্যন্ত ইখওয়ানের লোকেরা শুধু মাইর খায়, মুসলমানরা শুধু মাইর খায়। 47-এর পর থেকে আজ পর্যন্ত কাশ্মীর শুধু মাইর খায়। বাংলাদেশে আর কয়দিন যে মাইর খাওয়া লাগে, দেখলাম বেশি দিন লাগলো না, আল্লাহ আমাদের বাঁচাইয়া দিল। এতে বোঝা যায় এ দেশের প্রতি আল্লাহর বিশেষ রহমত আছে। যেহেতু দেশের প্রতি বিশেষ রহমত আছে, তা আমরা নিজেরা রহমত আরো বেশি করে গ্রহণ করি। সবচেয়ে বড় রহমতের নাম কোরআন। কোরআন পড়বেন, না আল্লাহ অন্ধ বানিয়ে দেবে। অন্ধ হইতে চান? ওই ব্যক্তি বলবে রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ আমার অন্ধ বানালেন কেন? আমার তো চোখ ছিল, দুনিয়া তো চোখ ছিল, এখন কেন চোখ দিলেন না? আল্লাহ জবাবে বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বান্দা, তোর কাছে আমার কিতাব গিয়েছিল, তুই তো কিতাব পড়স নাই, কিতাব পড়স নাই, তাই তোর আজকে চোখ দিলাম না। আমার প্রিয় ভাইয়েরা, এত বড় এটা কিতাব। আর আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনারা আমার সামনে যারা আছেন, যারা কোরআন পারেন না, বিপদ আছে না নাই? শিখবেন তো ইনশাল্লাহ? শিখুন, ওর সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। রমজান আসতে, রমজান কোরআনের মাস, সিদ্ধান্ত নেন কোরআন পড়বো, সন্তানদের শিখান। অঙ্ক শিখালেন, ইংরেজি শিখাইলেন, ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, জানাজার নামাজটা আপনার পড়বে, ওই যোগ্যতাটুকু দিলেন না, কামটা ঠিক হলো না।
এশারের নামাজের পর ওনাদের মসজিদে কোরআন শেখানো হয়। কোথায় এটা? এই সমাজের মসজিদে। আলহামদুলিল্লাহ, বিশাল সুযোগ। মুরব্বী কি ভাবছেন? মনে মনে চোখে দেখেন না, কানে কম শোনেন, দাঁত পড়ে গেছে, হা বলতে পারেন না। এই জন্য আপনি ভাবছেন কোরআন আমি পড়বো কেমনে। নবীজি আপনার জন্য স্পেশাল হাদিস বলছে। রাসূল বলছে, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআউ ফি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু ওয়াজরান। যে কোরআনের বড় আলেম তার সম্মান আল্লাহর বড় ফেরেশতাদের মতো, আর যে কোরআন পড়তে কষ্ট হয় তার জন্য সওয়াব হবে সাধারণ পাঠকের দ্বিগুণ। কোরআন পড়বেন, সন্তানদের পড়াবেন, কোরআনের সাথে লেগে যান। শুধু পড়লে চলবে না, অর্থ বুঝতে হবে। অর্থ বুঝুন, শুধু অর্থ বুঝলে চলবে না, কোরআন মেনে চলতে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন পড়ার তৌফিক দাও, বলেন আমিন। কোরআন বুঝার তৌফিক দাও, আবার বলেন আমিন। আল্লাহ কোরআন আমরা সমাজে দেখতে চাই, আমাদের ব্যক্তি জীবনে মানতে চাই, সে তৌফিকও তুমি দাও, আবারও বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।